পারি না। আজকে ঠিক এমনই একটা গুরুত্বপূর্ণ কাজের কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেই কাজটি হলো আধারের বায়োমেট্রিক আপডেট। দেখুন, আধার কার্ডের প্রিন্টে যে সমস্ত তথ্যগুলো থাকে, মানে আমি বলতে চাইছি আপনার অ্যাড্রেস, আপনার বাবার নাম, ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার, সেগুলো যেহেতু প্রিন্টেড বা চোখের সামনে থাকে সেগুলো আমরা সময় মতো আপডেট করে নিই। কিন্তু যে তথ্যগুলো আমাদের চোখের সামনে থাকে না বা আমরা বুঝতে পারি না যে সেগুলি আপডেট আছে কিনা, সেগুলো আমাদের সময় মতো করা হয়ে ওঠে না। তার মধ্যে একটি হচ্ছে বায়োমেট্রিক আপডেট। দেখুন, বায়োমেট্রিক আপডেট হচ্ছে এমন একটা জিনিস যেটি কিন্তু সময় মতো না করলে পরবর্তী সময় কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আজকে আমি আপনাদের সামনে এসে আধারের বায়োমেট্রিক আপডেট কিভাবে করবেন সেই সংক্রান্ত বিষয়টা খুব সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে বলবো এখন কিন্তু সেই সময় যে সময় একটা স্পেশাল অফার চলছে এবং সেই অফারটা কিন্তু আমি দিচ্ছি না, ওটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। যত শীঘ্র সম্ভব আপনি কিন্তু আপডেটটা করে নিন, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপডেটেশনের কাজটা এখন চলছে। চলুন বিস্তারিত একটু জেনে নিন। দেখুন, আধারের বায়োমেট্রিক আপডেট এটা করতে গেলে কি কি করতে হবে, কাদের করা হয়, সামগ্রিক যদি বলি আমি বিষয়টা, দেখুন বায়োমেট্রিক মানে হচ্ছে আঙুলের ছাপ এবং চোখের আইরিস বা চোখের স্ক্যান করার তথ্যটাকে আপডেট করার কথা বলা হয়েছে। এখানে কিন্তু ছবি আপনি মনে করলে অবশ্যই আপডেট করতে পারেন, অবশ্যই এখানে ছবিটা কিন্তু আপডেট হয়ে যায়। আর কোথায় গিয়ে করতে হয়, এটা কিন্তু ঘরে বসে হয় না, আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে কিন্তু করতে হয়। আধার সেবা কেন্দ্র কোথায় আছে? আপনার নিকটবর্তী ব্যাংক হতে পারে, নিকটবর্তী পোস্ট অফিস, এছাড়া যে কোনো সিএসপি বা কম্পিউটার সেন্টার হতে পারে। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আপনার এলাকায় আপনি আধার আপডেট সেন্টার খুঁজে পাবেন সেটা খুব সংক্ষেপে বুঝিয়ে দেবো। তাহলে বায়োমেট্রিক আপডেট মানে আঙুলের ছাপ, ছবি এবং হচ্ছে চোখের ছাপটাকে আপডেট করার কথা বলা হচ্ছে। দেখুন, কাদের করতে হবে আমরা হয়তো খেয়াল রাখি না, কিন্তু শিশুর জন্মের পর আধার কার্ড করলেও শিশুর 5 বছর বয়স যখন হয়ে যাবে অবশ্যই দেখবেন আপনার ফোনে একটা করে মেসেজ আসবে। তার মানে 5 বছর বয়স হয়ে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আধারটাকে আপডেট করা বাধ্যতামূলক। এছাড়াও শিশুদের 15 বছর বয়সেও কিন্তু আধার আপডেট করা বাধ্যতামূলক। তা যারা করেননি এখনো তারা অবশ্যই বলবো নিকটবর্তী সেবা কেন্দ্রে গিয়ে কিন্তু অবশ্যই আপডেটটা করে নেবেন। এছাড়াও যদি কোনো ব্যক্তি এমন থাকেন যে আগেই ফিঙ্গারপ্রিন্টটা কাজ করতো এখন করছে না, ওনারাও কিন্তু করে নিতে পারেন। তা এইটা গেল আধার আপডেটে মোটামুটি শর্ত। এছাড়া কি দেখুন, এখন একটি আপনাদের প্রথমেই বললাম যে স্পেশাল অফার চলছে অক্টোবর 2025 থেকে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউআইডিএআই যেটা আধার সংক্রান্ত কাজগুলো করে থাকে, তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেটের পরিষেবা দিচ্ছে। এই টাইমটা আপনি যদি করেন আপনার কিন্তু কোনো রকম চার্জ কিন্তু কাটা হবে না। আপডেটের ধাপগুলো কি আছে দেখুন, এখানে মূলত 5টি ধাপ আছে। প্রথমত আপনাকে যেতে হবে নির্দিষ্ট আধার সেবা কেন্দ্র, যেটা আমি বললাম আপনার পার্শ্ববর্তী ব্যাংক, পোস্ট অফিস বা যে কোনো কম্পিউটার সেন্টার কিন্তু হতে পারে। সেটা আপনাকে জেনে নিতে হবে কোথায় আপডেটের কাজ চলছে। আমি আর একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে সেটা খুঁজে পাবেন। তারপর সেখানে যাওয়ার পর আপনি সেখানে একটা ফর্ম দেবে, ফর্মটাকে ফিল আপ করবেন, সিগনেচার করবেন। তারপর আপনার যে বাচ্চা যার জন্য আপডেট করতে চান বা যে বয়স্ক লোক যার জন্য করতে চান তাদের কিন্তু বায়োমেট্রিক দিন। বায়োমেট্রিক মানে আঙুলের ছাপ এবং চোখের যে স্ক্যান সেটা কিন্তু ওনারা করে নেবেন। তারপর সেটা একটা নির্দিষ্ট সময় পর সেটাকে যাচাই করবে। আপনি আপডেট করে আসার পর বাড়ি চলে আসবেন। কিছুদিনের মধ্যে আপনার ফোনে কিন্তু একটা মেসেজ যাবে, মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ইউআরএন নাম্বার, মানে অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনার জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে আপনি ওই ইউআরএন নাম্বার দিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার আপডেটটা আদৌ হলো কি হয়নি। এরপরে ওই ইউআরএন নাম্বার দিয়ে যখন চেক করবেন ঠিক 7 দিন পর দেখতে পারবেন মোটামুটি ধরে নিন আপনার হয়ে গেছে। যদি না হয় আরো কিছুদিন ওয়েট করে যাবেন। এইটা হচ্ছে ধাপ। দেখুন, এর জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। এর জন্য মূলত যে শিশুকে নিয়ে যাচ্ছেন তার একটা আধার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে, তার সাথে তার মা বা বাবার আধার কার্ড নিয়ে যেতে হবে, ঠিকানার প্রমাণ হিসেবে ভোটার আইডি বা পাসপোর্ট নিয়ে যেতে হবে। আর যদি জন্ম সার্টিফিকেট, যে ক্ষেত্রে শিশুর নাম বদল হয়েছে তাদের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে নিকটবর্তী আধার সেবা কেন্দ্র বা ব্যাংকে গিয়ে কিন্তু আপডেট করিয়ে নেবেন। আপডেটের ফি আমি আগেই বললাম নর্মালি 50 টাকা নেওয়া হয়, কিন্তু এখন অফার চলছে, এখন বিনামূল্যে শিশুদের আপডেটের কাজ কিন্তু চলছে। আর অনলাইনে যারা স্ট্যাটাস চেক করতে চান তারা অবশ্যই ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর চেক আধার আপডেট স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনার যে ইউআরএন মানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে সার্চ করবেন, আপনার স্ট্যাটাস কিন্তু ওখানে দেখিয়ে দেবে আপনার আধার আপডেট হয়েছে কি হয়নি।
তাহলে এখানে মূলত যে বিষয়গুলো মনে রাখতে হবে যে 5 এবং 15 বছর বয়সী যে সমস্ত শিশুরা আছে বা বাচ্চারা আছেন তাদের কিন্তু আধার আপডেট বাধ্যতামূলক। আধার আপডেট বাড়িতে নয়, সেবা কেন্দ্রে গিয়ে কিন্তু করতে হবে। এই মুহূর্তে কিন্তু ফ্রিতে আপডেট হচ্ছে শিশুদের ক্ষেত্রে। আর অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা যত্ন করে রেখে দিন, কারণ সেটা দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করা যাবে। তা এই ছিল আপনাদের আধার আপডেট সংক্রান্ত আজকের ভিডিও, আজকের তথ্য। এর পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সেখানে আরো অনেক নিত্য নতুন ইনফরমেশন থাকবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।